হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, এঁচোড় দিয়ে ছোলার ডাল। দেখো, ডালটা আমার ভেজানো আছে, এদিকে এঁচোড়ও কেটে নিয়েছি। ওটাকে আমি বয়েল করব বলে কড়ার মধ্যে বয়েল বসিয়ে দিয়েছি। ওটা এঁচোড়টা একটু কিছুটা সেদ্ধ করে নেব আমি। ওর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি ওটাকে সেদ্ধ করে নেব এঁচোড়টাকে। আর এইদিকে এঁচোড়টা যখন আমার সেদ্ধ হয়ে আসবে, তারপরে আমি ডালটাকেও একটুখানি বয়েল করে নেব। পুরোটা সেদ্ধ করব না, ওটাকে হাফ সেদ্ধ করব আর কি, পুরো যাতে গলে না যায়। এবার আমার এঁচোড়টা সেদ্ধ হয়ে গেলে শুকনো কড়ার মধ্যে আমি একটা মশলা বানিয়ে নেব। গোটা এলাচ ও একটু দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে ও গোটা ধনে, এই চারটি একটু কড়াই শুকনো খোলায় নেড়ে নিয়ে ওটাকে আমি মিক্সার জারে দিয়ে একটা মশলা বানিয়ে নিলাম। এবার আমি আরেকটা মশলা বানিয়ে নেব, সেটা হলো টমেটো, কাঁচা লঙ্কা ও কিছুটা আদা কুচানো। এই রেসিপিটা আমি পুরোপুরি নিরামিষ বানাচ্ছি, মানে কোনো পেঁয়াজ ও আদা রসুন ইউজ হবে না এর মধ্যে। দেখো, এটা আমি পেস্ট করে নিলাম এই মশলাটা। তারপরে কড়ায় তেল দিয়ে আমি এঁচোড়টা সেদ্ধ করে রাখা যে এঁচোড়টা আছে, ওটাকে আমি একটু ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করে নিলে এটা আরও একটু টেস্টি হবে খেতে। তো এটাকে ফ্রাই করে নিয়ে একটু লাল লাল করে নিয়ে আমি নামিয়ে নেব। তারপরে আমি এটা যেই ভাজা হয়ে যাবে এঁচোড়টা, ওটা কড়ার থেকে নামিয়ে নিয়ে আমি শুকনো কড়ার মধ্যে আবার একটুখানি তেল দেব। দেখো, আমার এঁচোড়টা কত সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। এই রেসিপিটা মানে এতটাই সুন্দর টেস্টি লাগে খেতে যে খুবই ভালো লাগে, বাচ্চাদেরাও খেতে পারবে। কম ঝাল দিয়ে আমি এই রেসিপিটা আজ করব। শুকনো কড়ায় তেল দিয়ে তারপরে তেলটা যে একটু গরম হয়ে আসবে, ওর মধ্যে আমি একটু ফোড়ন দেবো, গোটা জিরে, সাদা জিরে ও একটু তেজপাতা, আর তার সঙ্গে গোটা এলাচ দেব। এতে আপনারা যদি চান তো একটু শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন একটা। তো আমি এটা একটু কম ঝাল দিয়ে মানে রান্না করব বলে, তো আমি ওটা শুকনো লঙ্কাটা দিলাম না। তারপরে আমার যে মশলাটা পেস্ট বানানো ছিল, ওটা আমি কড়ায় দিয়ে দেবো। দিয়ে ওটাকে আমি ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে ফ্রাই করে নেবো, যাতে আদার স্মেলটা না থাকে। ওর মধ্যে আমি একটু হলুদ আর একটু লবণ আর একটুখানি মিষ্টি, চিনি একটু অ্যাড করব। করে ওটাকে আমি একটু মশলাটাকে নেড়ে চেড়ে নেব, ভালো করে ফ্রাই করে নেব। মশলাটা ভালোভাবে ফ্রাই হয়ে গেলে ওর মধ্যে একটু রেড চিলি ইউজ করব। এটা ঝাল না, এতে জাস্ট কালার আসবে। তো আমি একটু অ্যাড করে নিই, ওর মধ্যে ডালটা দিয়ে দেবো। ডালটা ভালোভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে, যাতে মশলার গন্ধটা না থাকে। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে আমি প্রয়োজন মতো একটু গরম জল অ্যাড করব, যাতে ডালটা আর একটু বয়েল হয়ে যায়। খুব ঠান্ডা জল আমরা এতে ইউজ করব না, গরম জল অ্যাড করলে তাহলে তরকারির স্বাদটা আরও ভালো থাকবে, সুন্দর থাকবে, খেতে ভালো লাগবে। তো আমি জলটা দিয়ে দেওয়ার পর একটা ঢাকা দিয়ে দেবো, যাতে একটু ডালটা বয়েল হয়ে যায়। তোমাদের যদি এরকম রেসিপি ঘরে বাচ্চাদের জন্য বানাতে ভালো লাগে, খুবই সুন্দর লাগবে, বাচ্চারা খুব মজা নিয়ে খাবে। বাচ্চারা কেন, সবাই এই রেসিপিটা পছন্দ করবে। ডালটা দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে যে আমার গুঁড়ো মশলাটা তৈরি ছিল, আমি একটু অ্যাড করব। এবার মশলাটা আমি লাস্টেই অ্যাড করব, কিছুটা এখন ডালের সঙ্গে অ্যাড করব, কিছুটা রেখে দিয়েছি। যখন এঁচোড়টা আমি ওর মধ্যে দিয়ে লাস্টে নামানোর আগে আবার মশলাটা দিয়ে দেবো। দেখো, আমি এঁচোড়টা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি গরম জল দেবো। ঠান্ডা জল আমি এতে ইউজ করব না, আগেও বলেছি এখনও বলছি। ওর মধ্যে আমি গরম জল দেবো, তাহলে তরকারির টেস্টটা আরও সুন্দর হবে। আর এঁচোড়টা মোটামুটি বয়েল করার পর আমার আগে থেকেই সেদ্ধ হয়ে গেছিলো, তো বেশি জল দিতে লাগবে না। তরকারিটা পুরোপুরি মাখামাখি হবে, ঝোল থাকবে না। দেখো, ডালগুলো বেশ মানে পুরোপুরি ডালগুলো একদম গলে, পুরোপুরি ডালগুলো শেপগুলো একই থাকবে, দেখা যাবে না, অথচ ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার এই রেসিপিটা